তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো বাধা নেই জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়নি বললেন রিজভী। এবং কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত ৩। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাসের ব্যবস্থা করবে সরকার। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ডি ক্যাব আলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এই সময় খালেদা জিয়ার বিদেশ নেয়ার বিষয়ে তিনি বলেন, এখন খালেদা জিয়াকে বিদেশ নেয়ার মতো অবস্থা নেই, তবে নেয়ার মতো পরিস্থিতি হলে যেখানে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার সবই করবে সরকার। শেখ হাসিনার ফাঁসির রায়ের বিষয়ে উপদেষ্টা বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে পশ্চিমা দেশ ভেটো দিলেও বাংলাদেশ তার আইন অনুযায়ী চলবে। তারেক রহমান আবার খুব স্পষ্ট সেটা হলো যে এক নম্বর হচ্ছে যে তাকে যদি আসতে হয় কি পদ্ধতিতে আসবেন। এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা ওনার নিজের ব্যাপার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেয়নি। বোর্ডের পরামর্শ ছাড়া এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলেও জানান রিজভী। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র এই নেতা আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে বিজয়ের মাস ডিসেম্বরের সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। এই সময় দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান তিনি। আমি আজকে সর্বশেষ যতটুকু শুনেছি, তিনি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনই, তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। অভিযোগের পক্ষে ট্রাইব্যুনালে শুনানি করেন কৌশলী মোহাম্মদ মিজানুল ইসলাম, সঙ্গে ছিলেন কৌশলী গাজী MH তামিম। পরে তামিম সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনাল অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ জারি করেছেন। আগামী ৮ ডিসেম্বর নিজের একাডেমিক সনদ ও বার কাউন্সিলের সনদ সহ সশরীরে উপস্থিত হতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ২৬ নভেম্বর ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। কেন আদালত অবমাননার ব্যবস্থার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না, এই জন্য রুল ইস্যু করেছেন এবং তাকে আগামী ৮ ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সাথে এটার বিভিন্ন কপি বিভিন্ন বার কাউন্সিল সহ বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন এবং ওনাকে সশরীরে আসা উপস্থিতির সাথে সাথে ওনার একাডেমিক সনদ এবং বার কাউন্সিল সনদ সহ উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। নির্বাচন ও রাজনৈতিক অঙ্গনটা অপরিচ্ছন্ন মন্তব্য করে তিনি বলেন, সবার আগে এসব জায়গা পরিষ্কার করা দরকার। আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসবের পরিবর্তন ঘটাতে না পারলে নির্বাচনী পরিবেশ তৈরি হবে না বলেও মন্তব্য করেন ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনকে নিরপেক্ষ ও শক্তিশালী হতে হবে। পাশাপাশি দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে দরকার নির্বাচনকালীন সরকার। এসব নিয়ে সুপারিশ করা হলেও তা উপেক্ষিত রয়ে গেছে বলেও জানান ডক্টর বদিউল আলম মজুমদার। আমাদের নির্বাচনী অঙ্গনটা অপরিচ্ছন্ন, অর্থাৎ নির্বাচনী অঙ্গনটা দুর্বৃত্তায়িত। যে যারা মাঠ থেকে এসে এই যে আমাদের সাথে সংলাপ করেছিল সংসদ ভবনে, তাদের কেউ কেউ বলেছে এত সুন্দর বিল্ডিংটা, কিন্তু এখানে অনেক অসুন্দর ব্যক্তিদের সে আখ্যাতে পরিণত হয়েছিল। তো নির্বাচনী অঙ্গনটা অপরিচ্ছন্ন, নির্বাচনী অঙ্গনটা পরিচ্ছন্ন করা দরকার। টাকার খেলার ফলে আমরা এমন একটা গণতন্ত্র সৃষ্টি করেছি যেটাকে আমার ভাষায় আমি বলি বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই। টাকা দিয়ে কেনা যায় এরকম একটা উত্তম গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করেছি। এটা কোনো গণতন্ত্রই নয়। তো এগুলোর থেকে উত্তরণ যদি না ঘটাতে পারি, এগুলোর পরিবর্তন যদি না ঘটাতে পারি, যত কিছুই করি, পুলিশ, আর্মি, তারপরে সবকিছু ডিপ্লয় করলেও সেই যেই লাউ সেই কদুই হতে পারে। ক্ষমতায় গেলে জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, মৌখিক আশ্বাস নয়, সকলের ন্যায্য দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এই সময় রাজনীতিবিদদের সমালোচনা করে জামায়াতে আমির বলেন, আগামীতে ক্ষমতায় গেলে দুর্নীতির মূলোৎপাটন করবে তার সরকার। মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার সঙ্গে সঙ্গে পেশার উৎকর্ষ সাধনে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, প্রত্যেকটি শিশুকে সম্পদে পরিণত করতে চায় জামায়াতে ইসলামী। সরকারের দায়িত্ব হচ্ছে, যে জনগণ আমাকে এই দায়িত্ব দিবে, আপনাকে এই দায়িত্ব দিবে, আপনার দায়িত্ব হচ্ছে সেই জনগণের অধিকার তার ঘরে তার হাতে পৌঁছে দেওয়া। অগ্রিম সুসংবাদ দিয়ে রাখতে চাই, সমাজের কোনো সেকশনের কোনো দাবি দাওয়া নিয়ে সরকারের কোথাও কোনো ধর্ণা দিতে হবে না এবং কোনো মিছিল মিটিং করতে হবে না। এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলার সংবাদ। কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। আজ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা হাই ল্যাটারি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, 16 শতক জমি নিয়ে ওই এলাকার আলতাফ হোসেন ও এরশাদ আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে এরশাদ আলী, কুলসুম বেগম ও আলতাফ হোসেন মারা যান। এছাড়া আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, সংঘর্ষে 3 জন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। খুলনায় প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে 2 জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রূপসার বাগমারা এলাকার রাজন ও হাসিব। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার সময় ওত পেতে থাকা বেশ কয়েকজন দুর্বৃত্ত তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে তাদের লক্ষ্য করে গুলি এবং এরপর চাপাতি দিয়ে কুপিয়ে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাজন ও হাসিবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে রক্ত, চাপাতি ও 2টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অস্ত্র মামলা আছে, অস্ত্র মামলার আজকে হাজিরা ছিল, তখন ও হাজিরা দিতে এসে তার প্রতিপক্ষ এই আজকে ইনসিডেন্টটা ঘটনা ঘটেছে। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদ। অবশেষে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় শেষ টি-20তে দলে জায়গা পেয়েছেন শামীম পাটোয়ারি। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে গত 26 নভেম্বর সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে শামীমকে স্কোয়াডে না রাখায় ক্ষোভ প্রকাশ করেছিলেন অধিনায়ক লিটন দাস। এই সময় নির্বাচকরা অধিনায়কের মতামত গুরুত্ব দেন না এমন অভিযোগও তোলেন তিনি। তবে শেষ পর্যন্ত দলে যুক্ত করা হয়েছে দেশের জার্সিতে 46 ম্যাচে প্রতিনিধিত্ব করা
শামীমকে। তার অভিজ্ঞতার সঙ্গে তরুণদের সমন্বয় আরও দৃঢ় হবে এবং শেষ মুহূর্তের চাপ সামলাতে সাহায্য করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। এদিকে 27 ও 29 নভেম্বর দুটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। প্রথমটিতে বাজেভাবে হারার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে 1-1 সমতায় ফিরেছে টাইগাররা। আগামী মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী শেষ ও তৃতীয় টি-20 ম্যাচ। MLS কাপে আবারও মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের দুই তারকা লিওনেল মেসি ও টমাস মুলার। আগামী 7 ডিসেম্বর MLS এর অনুষ্ঠিতব্য ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপসের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ফ্লোরিডার ক্লাবটি। এই ম্যাচের মধ্য দিয়ে দুই কিংবদন্তির দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতায় যুক্ত হতে যাচ্ছে নতুন আরেকটি অধ্যায়। এদিকে ক্যারিয়ারে এখনো পর্যন্ত মোট 10 বার মুখোমুখি হয়েছেন মেসি ও মুলার। 10 বারের দেখায় 7 ম্যাচ জিতে জার্মান তারকাই এগিয়ে রয়েছেন, আর মেসির জয় 3টিতে। ফলে এই পরিসংখ্যানই বলে দিচ্ছে আসন্ন ফাইনালে ইতিহাস বদলানোর বড় চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে হবে বিশ্বকাপ জয়ী অধিনায়ককে। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো বাধা নেই জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়নি বললেন রিজভী। এবং কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত 3। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তনিয়া আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।